আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই ঘুরিনি। মানুষের হৃদয়ের গহীন থেকে উঠে আসা যে কণ্ঠ সাহসের ডানায় ভর করে আকাশের সীমানা ছাড়িয়েছিল, সেই কণ্ঠের নাম ছিল শরীফ ওসমান হাদী। ইনসাফ প্রতিষ্ঠার ডাক যার কণ্ঠে ছিল আপোষহীন, প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি জ্বালিয়েছিলেন আলোর মশাল, আজ সেই কণ্ঠ থেমে গেছে চিরতরে। আধিপত্যবাদ বিরোধী এক সাহসী তরুণ নেতাকে হারিয়ে শোকে স্তব্ধ বাংলাদেশ। আমরা অত্যন্ত শোকাহত আমার ভাই মারা যাওয়ার কারণে। আমরা আজকে আসছি জানাজায়, আমরা সুদূর গাজীপুর থেকে আসছি ভাইয়ের জানাজায়। বাংলাদেশে এইরকম আর হাদি পাবে না, 100 বছরে না এরকম হাদি আর জন্মে হবে না। মানে কোনো একটা নির্দিষ্ট এলাকার মানুষ না, সারা পৃথিবীতেই যেখানে যে বাঙালিরা আছে শুধু তারাও না, আজকে যদি আমরা বিভিন্ন দেশের বিবৃতি দেখি সারা পৃথিবী মনে হচ্ছে আজকে শোকে মুহ্যমান। হাদির প্রতিভা যদি হাদির শাহবাগে এরকম দেখতো, হাদি আজকে তুই দেখে থাক, তোর মতো ওসমান হাদি আর একটা জন্ম হবে না। একজন তরুণ রাজনীতিবিদের জানাজা ও শেষ বিদায়ে এমন বিশাল গণজমায়েত বাংলাদেশ আগে কখনো দেখেছে কিনা তা হলফ করে বলা কঠিন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর জানাজায় মানুষের ঢল নামে, রাজপথ ছাপিয়ে যায় জনস্রোত। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো মানুষ ছুটে আসেন প্রিয় হাদীকে শেষবারের মতো বিদায় জানাতে। মানিক মিয়া এভিনিউয়ে জানাজা শেষে শেষবারের মতো নিজের প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয় হাদীর নিথর দেহ। পথে পথে ছিল শোকের মিছিল, চোখে চোখে অশ্রু আর বুকে বুকে অগ্নিশপথ। সাধারণ মানুষের কণ্ঠে উচ্চারিত হয় একটাই বিশ্বাস, হাদী হবেন নতুন বাংলাদেশের অনুপ্রেরণা। আর হাদীর মতো সাহসীরা কখনো মরে না, তারা বেঁচে থাকে মানুষের স্মৃতিতে, মানুষের সংগ্রামে। আমার ছেলেকে আমি বিপ্লবী বানাইতে চাই এবং কি এরকম হাদি, এক হাদি মারছে লাখ লাখ হাদি জন্ম নিব ইনশাল্লাহ। আমরা নিশ্চয়ই সেই শোককে শক্তি হিসেবেই কাজে লাগাতে চাই। আমরা যদি শোকে মুহ্যমান হয়ে আজকে ভুলে যাই, আমরা চুপ হয়ে যাই, আবারও এরকম অসংখ্য ওসমান হাদী তাদেরকে এরকম জীবন দিতে হবে। আজকে যে এই মানুষের এই শোকের মিছিল আজকে তার এই যে জানা যায়, এইটা আসলে একটা বার্তা দেয় যে যারা সত্যের পথে থাকে, যারা ন্যায়ের পথে থাকে, তারা কখনো মরে না। ওসমান হাদী ভাই আমাদের মাঝে বেঁচে থাকবে তার কর্মের মধ্য দিয়ে। শরীফ ওসমান হাদী আজীবন নিজেকে উৎসর্গ করেছিলেন ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে। অন্যায়ের সঙ্গে আপোষ করেননি কখনো। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন সোচ্চার ও দৃঢ়। বিদ্রোহী চেতনায় বেড়ে ওঠা এই তরুণ বিপ্লবীকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশেই, যেন বিদ্রোহের উত্তরাধিকার প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে থাকে। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।